মহাভারতে কিভাবে 10,000 হাতির শক্তি ভীমের ভিতরে এসেছিল, কি করে মৃত্যুকে পরাজিত করার পরে ঐশ্বরিক শক্তি পেয়েছিলেন ভীম। মহাভারতের সময় ভীম একজন মহান যোদ্ধা ছিলেন, কেউই তার শক্তির সমকক্ষ হতে পারেনি। ভীম তার অসাধারণ শক্তির জন্য পরিচিত ছিলেন। মহাভারতের কথা অনুসারে ভীমের 10,000 হাতির শক্তি ছিল। আসুন বিস্তারিতভাবে জেনে নিই কিভাবে ভীম 10,000 হাতির শক্তি পেয়েছিলেন। মহাভারতে ভীমের নাম সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের মধ্যে গণনা করা হয়েছে। ভীম সম্পর্কে বলা হয় যে ভীমের এত শক্তি ছিল যে তিনি একই সময়ে অনেক যোদ্ধাকে পরাজিত করতে পারতেন। একই সময়ে মহাভারতের কাহিনী অনুসারে এটিও বলা হয় যে ভীমের 10,000 হাতির শক্তি ছিল। আসুন জেনে নেওয়া যাক কিভাবে মহাবলী ভীম 10,000 হাতির শক্তি পেয়েছিলেন। এর আগে আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে ভিডিওটি পছন্দ হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভীম শৈশবে একদিন কৌরবদের সঙ্গে খেলছিলেন। পাণ্ডবদের হত্যা করার জন্য দুর্যোধন একটি পদক্ষেপ নিয়েছিলেন। তিনি গঙ্গার তীরে উদক্রন্দন নামে একটি শিবির স্থাপন করেছিলেন। ভীম দুর্যোধন সহ কৌরবদের সঙ্গে খেলছিলেন। সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্যোধন ভীমের খাবারে বিষ মিশিয়ে দেন। বিষ খেয়ে ভীম অচেতন হয়ে পড়েন। তারপর দুর্যোধন দুঃশাসনের সঙ্গে মিলে ভীমকে গঙ্গা নদীতে ফেলে দেন। ভীম অচেতন অবস্থায় জলপথ দিয়ে নাগলোক পৌঁছেছিলেন। সেখানে তিনি ভয়ঙ্কর সাপের মুখোমুখি হয়। সাপগুলি ভীমকে খুব কামড়েছিল, যার ফলে তার বিষের প্রভাব কমতে শুরু করে। এবং যখন ভীমের জ্ঞান আসে তখন ভীম সাপদের মারতে শুরু করে। ভীমকে ভয় পেয়ে সাপরা নাগরাজ বাসুকীর কাছে গিয়ে তাকে সবকিছু জানায়। ভীম শৈশব থেকেই শক্তিশালী ছিলেন, কিন্তু এত সাপের দংশনের কারণে তার শরীর দুর্বল হতে শুরু করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর্যক নাগের সঙ্গে নাগরাজ বাসুকী ভীমের কাছে যান। আর্য নাগ ছিলেন ভীমের মাতামহ। তিনি ভীমকে নাগলোকের কাছে নিয়ে যান এবং ভীমকে শক্তিশালী রস পান করানোর জন্য নাগরাজ বাসুকীর অনুমতি চান। বলেন নাগরাজ। ভীম 8টি কলসের রস পান করেন। এটি ভীমকে অনেক শক্তি দিয়েছিল এবং ভীম ধীরে ধীরে ঐশ্বরিক শক্তিতে ঘুমিয়ে পড়েন। সংক্ষেপে ভীম নাগলোকে তার পূর্বপুরুষ আর্যক নাগের দ্বারা ক্ষমতায়িত হয়েছিলেন। ভীম নাগলোকে 8 দিন ঘুমিয়েছিলেন। যখন ভীম জেগে ওঠেন তখন ভীমের কাছে 10,000 হাতির শক্তি প্রাপ্ত করেন। এরপর তিনি হস্তিনাপুরে চলে আসেন। তিনি তার মা কুন্তী ও ভাইদের বলেছিলেন যে দুর্যোধন তাকে বিষ প্রয়োগ করে গঙ্গায় ফেলে দিয়েছেন। তারপর নাগলোকে যা যা হয়েছিল সব খুলে বলেন। সব শুনে যুধিষ্ঠির ভীমকে কাউকে এই কথা বলতে নিষেধ করেছিলেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন।